হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমরা ভালো আছি। তো সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা। আর আজকের ভিডিওটা শুরু করলাম গণেশ পূজার প্রসাদ দিয়ে। সকাল সকাল ভিডিও শুরু হলো প্রসাদ। তো সবাই মিলে প্রসাদ খেয়ে ওরা চলে গেল বাড়ি, আর আমরা যাচ্ছি এখন ফুল তুলতে। কারণ পয়লা বৈশাখের দিন কীর্তন হয়, তো সের জন্য মালা কাটতে হবে। তো তার জন্য ফুল আনতে যাচ্ছি এখন আমরা দুজন মিলে। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো পয়লা বৈশাখে জামা দেখাচ্ছি আমি। তো এটা সকালবেলা পরছিলাম আমি, টপ আর প্লাজো। আর এখন আমরা যাচ্ছি বদিদের বাড়িতে। আমি প্লাস্টিক নিয়ে আসি নাই, তো প্লাস্টিক নিতে যাবো এখন। তো চলো। কীর্তন কীর্তন বলতে যাই। কি দা করতেছো তুমি? তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছে। হাই কেমন আছো? বাই ভালো মন্দ নাই। তো বৌদি এখন কাজ করতেছে। কি যা আমরা এখন কোথায় আছি? ফুল আনতে। তো চলো ফুল আনা যাক। তো গাইস কত ফুল দেখতে পাচ্ছ। তো এই দেখো ফুল। তো ওখানে অনেক 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 রকমের ফুল ছিল। তো আমরা শুধু সাদা ফুলই নিয়েছি আর দুইটা ফুল, কারণ আমাদের শুধু সাদা ফুলই লাগবে মালা গাঁথার জন্য। তো চলো ফুল তো। এত গাদা সব লাগবে ছিল ছিল। ওখানে যাও ওখানে যাও দেখতে পাচ্ছ। তো আমাদের ফুল আনা হয়ে গেছে। তো আমি গোপু সোনার জন্য এখানে দুটো ফুল নিয়ে এসেছি লুকিয়ে। তো গোপালের জন্য ফুল চুরি করে নিয়ে এসেছি। চুরি বল গোপু সোনা পলিশর গোপু দেখা যাচ্ছে না। তো আমরা এখন বাড়ি থেকে ফুল নিয়ে, তো ফুল নিয়ে কি করবি? ফুল নিয়ে কি করবি? এই দুষ্টু চলে এসেছি বাড়ি, এখন ফুলের মালা গাঁথবো। তো দেখতে পাচ্ছ, দেখাবে এখন ঝর্ণা যে কেমন করে গাঁথছে আমি মালাটা। তো এই যে দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলো। যখন ফুল হয়ে যাবে তখন আরো বেশি ভালো লাগবে দেখতে। এটা ভালো করে হয়েছে। মালাটা কেমন কেমন হচ্ছে শোনা? দেখি না দেখতেই পাচ্ছি না। হয়নি একা হায় যায় বল। বয়কাস ভালো লাগলাম সেই হয়েছে সেই হচ্ছে। এখন কি করতেছেন? বড় ব্লগার। তো দুটোই ফুলের মালা লাগতো। তো এই যে একটা একটা নিচে আছে, আর কয়টা ফুল নিয়ে যাচ্ছি। আর এখন যাচ্ছি এই ফুলের মালাগুলো দিতে দিদাদের বাড়িতে। তো চলো এই যে চলে এসেছি। তো দেখা ওই জায়গা নিয়েছিস বল। তো হয়ে গেল দেওয়া, এখন যাচ্ছি বাড়ি খালি প্লেট নিয়ে। তো চলো। আর এখানে এত ফুল আমি তো প্রথমে দেখি না, তো দেখি অনেক ওপরে। তো একটা বড় ভালা কাকু যাচ্ছে, একটু সামনে থেকে নিয়ে ডাকছে। আর এই যে আমাদের হনুমান ঠাকুরের জন্য আমি একটা মালা গাঁথছিলাম, তো সেটাই পরিয়ে দিয়েছি। আর এটাদের গোপু সোনার জন্য বানালাম। তো যখন সন্ধ্যাবেলা নিয়ে যাবো কীর্তনে তখন এটা পরিয়ে দেবো। তারপর পলির আমি একটু বেরিয়েছিলাম। এই যে আইসক্রিমের দোকানে চলে এসেছি আমি। দোকানের লোক কই? এইদিকে আসো দোকান। আমাদের আইসক্রিম কিনা হয়ে গেছে। এই ছোট্ট একটা বিড়াল বাইরে বের হয়ে গেছে, তো ওকে একটু তাড়িয়ে ভিতরে ঢুকিয়ে দিলাম। আর এই যে চলে এসেছি আমরা এখানে, এখন সবজি কাটা হচ্ছে। আমি ভাবছি কি সব হয়ে গেছে মনে হয়। তো তারপরেই সন্ধ্যার পরে গোপুসোনাকে এখন আমরা নিয়ে যাব ঠাকুরের ওখানে কীর্তনে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। এই যে নিয়ে যাচ্ছি আমি আর পলি। দেখতেই পাচ্ছ বাইরে একটু বৃষ্টি বৃষ্টি হালকা হবে। আর এই যে চলে এসেছি আমরা এখানে, মালাটা পরিয়ে দিলাম। কেমন লাগছে বলো ফুলের মালাগুলো, বলে কেমন হয়েছে। তারপরেই দিদা আর একটা গোপাল বের করে দিল। তো বললো আমাকে যে ফুলের মালাটা একটু আর একটা গাইতে দে। তো তারপরে ফুলের মালা গাঁথতে বসলাম আবার। আর এই কীর্তন শুরু গেছে, তো কীর্তন থাকো তোমরা। হাই করো এমন করো। হাই আগে হাই করো করো করো। এই যে আমাদের জেঠি নাকি
এখন সবাই খাওয়া হচ্ছে। তো গাইস আমরা এখন বাইরে বসে আছি, তো খেতে বসবো একটু পরে। বসে বসে এখানে আড্ডা মারছে, আড্ডার ছুরি কাতি চেহারা। আমাকে শুধু একটা লাঙ্গুর দেখে তো খাওয়া দাওয়ার পরে একটু বসে, তো গোপালেরও হয়তো ঘুম পেয়ে গেছে এখন, তো গোপালকেও এখন তুলবো, তুলে বাড়ি যাব। তো এখন তুলবে গোপালকে। আমি তুলিনি। আমার ভিডিও কে দেখে? ভিডিও পাঠিয়েছে ঢালাপোপা চৈত্র সংক্রান্তি উপলক্ষে পূজা হয়, সে পূজায় গেছিল, সেটা চরক মেলা দেখতে গেছিলাম। কাটা ফোড়া দেখতে গেছিল, তো ওইটা
তারপরে ঠাকুর তুলতে চলে আসলাম এখানে। তো ঠাকুরটা আমি ভাবলাম কি প্রথমে এক এক করে নিয়ে যাই, দিদা বললো কি একসাথেই নিয়ে চল। তো তারপরে নিলাম, নিয়ে এখন তুলতেছি। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপরে আমরা বাড়ি চলে আসলাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।